যাবেন। হযরতে হাশিম আপনার কাবা ঘরের মাতওয়াল্লি বেরাদার, কাবা ঘরের খিদমত করেন, কাবা ঘরের আপনার সেবা যত্ন করেন, কিন্তু বছরের মধ্যে আপনার একটা ব্যবসা বাণিজ্য করার জন্য যায়। হযরতে হাশিম মালপত্রগুলো নিয়ে আপনার উটের পিষ্ঠের উপরে রেখে দিলেন। রাস্তার মধ্যে আপনার মদিনা পড়িত। আগে আপনার মদিনা নাম ছিল না ইয়াসরাব বা ইয়াসরিব। হযরতে হাশিম ওই কাফেলার সঙ্গে গিয়ে আপনার ওই মদিনাতে গিয়ে আপনার আশ্রয় নিলেন। যে বাড়িতে আপনার আশ্রয় নিয়েছেন সেই ব্যক্তির নাম হচ্ছে ওমর ইবনে লুবাই। যে বাড়িতে হযরতে হাশিম আরাম নিলেন তো সেই ব্যক্তির নাম হচ্ছে ওমর ইবনে লুবাই। তো ওমর ইবনে লুবাইয়ের বাড়িতে আশ্রয় নিলেন। হযরতে হাশিম সারা রাত অতিবাহিত করলেন। তো সকাল বেলায় এবার যাবেন আপনার মুলকে শাম। যত মক্কা নগরের মুসাফিরেরা যখন মুলকে শাম যেতেন আপনার ওই মদিনাতে গিয়ে আশ্রয় নিতেন, একটি রাত অতিবাহিত করে আবার আপনার নিজের উদ্দেশ্যের জন্য বেরিয়ে পড়তেন। হযরতে হাশিম ওমর ইবনে লুবাইকে ডেকে বলল, বাবু আপনার বাড়িতে আমি সারা রাত অতিবাহিত করলাম, আপনাকে কিছু বলার আছে। ওই মদিনাবাসী ওমর ইবনে লুবাই বলেছিল, কি বলবে হে মুসাফির বাবা বলো। কারণ মদিনাবাসীরা মুসাফিরদের আপনার খুব মহব্বত করতেন। মুসাফির ব্যক্তি আপনার কি বলতে চায়? ওমর ইবনে লুবাই তখন বলল, বাবা বলো কি বলতে চাও। হযরতে হাশিম তখন আপনার বলিল, আপনার বাড়িতে আমি একটা সুন্দর মেয়ে দেখলাম, সেই মেয়েটি কে বা কার, তার নামটা কি একটু বলুন। তখন ওমর ইবনে লুবাই বলেছিল, সেই মেয়েটি হচ্ছে আমার কন্যা, তার নাম হচ্ছে আপনার ফাতেমা, তার নাম হচ্ছে আপনার সালমা। ও হাশিম, তার কথা তুমি কেন আমায় জিজ্ঞাসা করতেছো, বলো বলো। হযরতে হাশিম তখন আপনার বলেছিল, আপনি যদি মনে কিছু না নেন, আপনার মেয়েটার সঙ্গে আমি বিবাহের প্রস্তাব দিতে চাই, আপনি কি আপনার মেয়েটাকে আমার হাতে তুলে দেবেন? তখন ওমর ইবনে লুবাই বলেছিল, তোমার ঠিকানা কোথায়, তুমি কি কাজকর্ম করো, তোমার খানদান কি, তোমার বাড়ি দেখা নাই, আমি কি করে তোমার সঙ্গে কথা করে নেব? হযরতে হাশিম বললেন, আমি এখন হচ্ছে বর্তমানে কাবা ঘরের মাতওয়াল্লি, আমি কাবা ঘরের সরদার, আমি কাবা ঘরের আমি খিদমত করি, আমি হচ্ছে এখন মক্কা নগরের সরদার। আর বছরের মধ্যে আমি একটা ব্যবসা বাণিজ্য করি, আমার খানদান হচ্ছে কুরাইশ খানদান, আমি কুরাইশ খানদানের আওলাদ। তখন ওই মদিনাবাসী বলেছিল, বিশাল বড় খানদানের ছেলে, আবার তুমি কাবা ঘরের মাতওয়াল্লি, মক্কা নগরের সরদার, আবার বছরের মধ্যে একটা ব্যবসা করো, আবার কি দরকার আছে? ঠিক আছে বাবা, তোমার সঙ্গে আমার মেয়ে সালমার বিবাহ দেব, তাহলে একটা আমার শর্ত রয়েছে। বলছেন কি শর্ত, একটু আপনি বলুন। বলছেন আমার শর্তটা হলো এটাই, তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দেব, যখন আমার মেয়ের প্রথম সন্তান দুনিয়ার বুকে জন্মগ্রহণ করিবে যেন আমার বাড়িতে যেন হয়। এই সিস্টেমটা এখন আমাদের মধ্যে আছে। আমরা নিজের মেয়ের, বেটির, বোনের যখন বিবাহ দিই, যখন প্রথম সন্তান দুনিয়ার বুকে আসে, তো আমরা খুব সুন্দর করে সম্মানের সহিত মাছ মাংস দিয়ে আমরা বিদায় করে, কুটুম সর্দার নিয়ে বিদায় করে নিয়ে আসি। তো হযরত হাশিম বলছেন, ঠিক আছে আপনার শর্ত আমি মঞ্জুর করলাম,
বিবাহ হলো, সেখান থেকে আপনার চলে গেলেন কোথায়? মুলকের শাম। মুলকের শাম থেকে আসার পরে এবার মা সালমাকে সঙ্গে করে নিজের বাড়ি নিয়ে আসছেন। দিন গেল, রাত গেল, হযরতে মা সালমার গর্ভে যখন আপনার সন্তান আসিল, মা সালমা ডেকে বলে, স্বামী আমি মা হতে চলেছি। হযরতে হাসিম তখন আপনার বলিল, বিবি রে, আমি এক ঢিলে দুইটা শিকার করব। আমি তো মুলকে শাম যাব, তোমাকে তোমার বাবার বাড়িতে রেখে দিয়ে আমি মুলকে শাম চলে যাব। কিন্তু বেরাদার, মা সালমার গর্ভে যে আপনার সন্তান এসেছে, হযরতে হাসিম আর মা সালমা ছাড়া আপনার মক্কা নগর আর আপনার কেউ জানে না। এবার মা সালমাকে সঙ্গে করে হযরতে হাসিম এবার নিয়ে চলে আসলেন শ্বশুরের বাড়িতে। শ্বশুরের বাড়িতে আসার পরে সেই জায়গাতে আপনার একটি রাতকে আপনার অতিবাহিত করলেন। স্বামী স্ত্রী সেই বাড়িতে আপনার রাত অতিবাহিত করলেন। কিন্তু হযরতে হাসিম রাত্রি বেলায় যেন আপনার একটা ভয়ঙ্কর আপনার স্বপ্ন দেখিল, একটা ভয়ঙ্কর আপনার স্বপ্ন দেখিল। আবার যেন ঘুম ভেঙে যায়, আবার ঘুমিয়ে যায়, আবার যেন ঘুম ভেঙে যায়। এই করতে করতে যেন সারা রাত অতিবাহিত হয়ে গেল। সকাল বেলায় হযরতে হাসিম এবার যাবেন আপনার মুলকে শামের দিকে। তখন যেন মা সালমাকে ডেকে বলল, ও সালমা, আমি চলে যাচ্ছি ব্যবসা বাণিজ্য করার জন্য। তাহলে তোমাকে কিছু কথা বলি, শুনো শুনো। ও সালমা শুনো, আমি চলে যাচ্ছি ব্যবসা বাণিজ্য করার জন্য। এই পথের মধ্যে, এই সফরের মধ্যে হয়তো বাঁচে ফিরবো কিনা বা জীবিত থাকবো কিনা। তাহলে ও সালমা, তোমার গর্ভে যে সন্তান রয়েছে, কন্যা সন্তান হোক বা পুত্র সন্তান হোক, তাহলে যদি কন্যা সন্তান হয় তাকে তুমি জিন্দায় দফন করে দেবে না। কারণ মক্কা নগরে আপনার জাহিলিয়াতে আপনার ভরে গিয়েছে। আমার আপনার বিশ্বনবী আকা মুস্তাফার আসার পূর্বে মায়ের গর্ভ হতে যদি আপনার কন্যা সন্তান জন্মগ্রহণ করে তো তাকে আপনার জিন্দায় আপনার দফন করে দেওয়া হতো। আমার আপনার নবী দুনিয়ার বুকে আসলেন, মা বোনদের সম্মানকে আমার নবী উঁচু করে দিলে। আজকালকে যা আমাদের ঘরে, হিন্দুদের ঘরে, গায়ের মুসলিমদের ঘরে, ইহুদি খ্রিস্টান সবারই ঘরে বৃদ্ধা মা, তারপর আপনার বিধবা মা, বোন লালন পালন হয়। কার দাওলাত? আমার নবীর সাদকা। আপনি ইতিহাস খুলে দেখুন, নবীর আসার পূর্বে মা বোনদের কোনো সম্মান ছিল না, তাদেরকে জিন্দায় দফন করে দিত। বাপ নিজে গিয়ে বালুর মধ্যে নিজে গিয়ে দফন করে দিত, কুয়ার মধ্যে ফেলে দিত। মা সালমাকে হযরত হাসিম বলছেন, তুমি এই কাজটা করবে না। তো হযরত হাসিম কে মা সালমা বলছেন, আপনি এই ধরনের কথা কেন বলছেন? আপনি কেন এই ধরনের কথা বলছেন? বলছেন, না সালমা, কারণ যে এই ধরনের স্বপ্ন দেখে সে বেশি দিনে বাঁচে না। হযরতে মা সালমা স্বামী হযরতে হাসিমের মুখে হাত দিয়ে বলে, স্বামী একটু আপনি বলুন, আপনি কি স্বপ্ন দেখেছেন? হযরতে হাসিম তখন আপনার বলতে লাগিলেন, বিবি রে, আমি যখন তোমার কাছে রাত্রি বেলায় ঘুমাইলাম, গভীর রাত্রিতে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখিলাম, যেন আমি আর তুমি জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করি, পার্শ্বে দিয়ে যেন একটা নদী বয়ে পানি বয়ে চলে যায়, সেই পানিগুলো দুধের চাইতো সাদা, আবার যেন খুশবুর চাইতো আপনার সেনগুলো ছুটে, আর মুশকে আম্বারের চাইতো আপনার সেন ছুটে, আর দুধের চাইতো আপনার সাদা, আর আপনার মুহ চাইতো আপনার বেশি মিষ্টি, আর পাশে ফুলের বাগান। বিবি,
আমি আর তুমি ঘুরছিলাম, কত সুন্দর সুন্দর হাওয়া, সেই পানিগুলো দুধের মতন সাদা, কিন্তু হঠাৎ করে একটি বাঘ জঙ্গল থেকে বেরিয়ে আসছিল, আমাকে তাড়তে লাগিল, কিন্তু আমি জানের ভয়ে ভাগতে লাগলাম। তুমি আমাকে বাঁচাবার চেষ্টা করেছো রে বিবি, তুমি আমাকে বাঁচাতে পারোনি, সেই বাঘ আমাকে খেয়ে ফেলেছে। তো এই ধরনের স্বপ্ন যারা দেখে তারা বেশি দিন থাকে না, এই ধরনের স্বপ্ন যারা দেখে তারা বেশি দিন থাকে না। তাই বলছি, আমি তো সফরে বেরিয়ে গেলাম, যদি কপালে থাকে তো ফিরে আসবো, আর না থাকলে তো